সুন্দর হয়েছে। হোয়াট? কাকে তুমি সুন্দর বলছো ভাইয়া? একটা লোক বিনা অনুমতিতে আমার ছবি তুললো, সেটা সুন্দর? বিনা অনুমতিতে আমার আমার সেই ছবি ছাপা হলো পত্রিকায়, সেটা সুন্দর? তুমি আমাকে কথা দিয়েছিলে ভাইয়া, কথা দিয়েছিলে ওকে খুঁজে বের করবে, কথা দিয়েছিলে ওকে শাস্তি দেবে। What the hell you are doing? ছবি তুলছি। How dare you? কোন সাহসে বিনা অনুমতিতে আপনি আমার ছবি তুলছেন? আমি তো আপনার ছবি তুলছি না, সুন্দরী প্রকৃতি ছবি তুলছি। আপনি তো এই প্রকৃতির মতোই সুন্দর। Give me your camera. দিন দিন বলছি। ক্যামেরা দিয়ে আপনি কি করবেন? সমুদ্রের পানিতে ছুঁড়ে ফেলবো। হ্যাঁ, বলেন কি? আমার তোলা ছবিগুলো তো নষ্ট হবেই, ক্যামেরাটাও যাবে। যাক, ধ্বংস হয়ে যাক আপনার ক্যামেরা নেগেটিভ। বিনা অনুমতিতে তোলা আমার ছবি আপনার কাছে থাকতে পারে না। বেশ তো, আপনি যখন চাইছেন না, তখন যেই নেগেটিভ গুলোতে আপনি আছেন সেগুলো আপনাকে ফেরত দেব। আপনার ঠিকানাটা দিন। কোনো ঠিকানার দরকার নেই, এই মুহূর্তে আপনার ক্যামেরা নেগেটিভ আমার দরকার। দিন দিন বলছি। না। গার্ডস! এটা দেব না। টিভি না। দুঃখজনক ঘটনার পর আমার দেয়া কথা আমি নাও রাখতে পারি, কিন্তু তবু আমি রাখবো। আপনার ঠিকানা খুঁজে বের করে নেগেটিভ ফেরত দিয়ে আসবো। सर। वालेकुम अस्सलाम। गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग। टेक योर सीट प्लीज। थैंक यू सर। सर भैया फोनটা ধরো, ভাইয়া ফোনটা ধরো, ভাইয়া ফোনটা ধরো, ভাইয়া ফোনটা ধরো। এক্সকিউজ মি। বল। ভাইয়া তুমি কোথায়? অফিসে। অফিসে কি করো? তুমি বুঝতে পারছো না আমি রেগে গেছি? সে তো বুঝতে পারছি,
কিন্তু রাগটা তুই কোথায় করে আছিস সেটা বুঝতে পারছি না। ট্যাক্সি ক্যাবে। হ্যাঁ, ট্যাক্সি ক্যাবে? তুই এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি ক্যাব ছাড়া ফিরবো কিভাবে? আহা, আগে ফোন করলে পারতি, গাড়ি পাঠিয়ে দিতাম। বললাম তো রেগে আছি। আরে তুমি বুঝতে পারছো না কেন? এত কথা বলার সময় আছে আমার? এই মুহূর্তে এক্ষুনি বাসায় রওনা হও। ঘরে ঢুকে আমি তোমাকে দেখতে চাই। হ্যালো, হ্যালো বৃষ্টি। আমি দুঃখিত, আজ আর আপনাদের সঙ্গে আমি কোনো আলোচনা করতে পারছি না। ওকে স্যার। ওকে স্যার। ব্যাপারটা বুঝলাম না, মিটিং ফেলে চলে গেল স্যার। ড্রাইভার জি, চাবি দাও। নিন। বলো, তুমি কোথায়? তোমার বোঝা উচিত এই সময় আমি কোথায় থাকবো। আগামী শুক্রবার আমার জন্মদিন, অনেক কেনাকাটা করতে হবে। তুমি সঙ্গে না থাকলেও মার্কেটে আমাকে যেতে হবে, তাই রওনা হচ্ছি। মার্কেটে একটু দেরি করে গেলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার যদি বাড়িতে ফিরতে দেরি হয় তুল কালাম কাণ্ড হয়ে যাবে। কি হয়েছে বলো তো? বৃষ্টি ফিরছে, ওর সিকিউরিটি গার্ডদের রেখে ফিরছে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ক্যাব নিয়ে আসছে, বাড়িতে ফিরে আমাকে দেখতে চায়। মনে হলো ভীষণ রেগে আছে। বলো কি? রাস্তায় বেশ যানজট, তাই বলছিলাম তোমার বাড়ি তো কাছেই, তুমি যদি আগে থেকে ওকে সামলাতে। ইটস ওকে, আমি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। ওকে, টেক কেয়ার, বাই। জানি না তোমার কি টাকা বেশি হয়ে গেছে ভাইয়া? কেন বলতো? কোন কারণে এত টাকা বেতন দিয়ে তুমি ওদেরকে রেখেছো বলতে পারো? কাদের কথা বলছিস? ওই যে সিকিউরিটি গার্ড, যাদেরকে তুমি রেখেছো আমার নিরাপত্তার বিষয়টা দেখার জন্য। কি করেছে ওরা? কি করেছে মানে? কিছুই করতে পারিনি। একটা সামান্য ফটোগ্রাফার হাতে যারা মার খায়, তারা আমার নিরাপত্তা দেবে কি করে? এক সামান্য ফটোগ্রাফার ওদের মারবে কেন? আমি বুঝিয়ে বলছি, তুমি একটু শান্ত হও। হলাম। বৃষ্টি যখন সমুদ্র সৈকতে ঘুরছিল তখন এই ফটোগ্রাফার ওর অনুমতি না নিয়ে ছবি তুলেছে। বৃষ্টি ওদের বলেছিল ক্যামেরা কেড়ে নিয়ে নেগেটিভ বের করে ছুঁড়ে ফেলে দিতে, ওরা সেটা পারেনি। উল্টো এই ফটোগ্রাফারের হাতে ওরা মার খেয়েছে। এত বড় সাহস! বিনা অনুমতিতে আমার বোনের ছবি তুলেছে সামান্য এক ফটোগ্রাফার। তুই শুধু ঠিকানাটা দে, দেখ আমি ওর কি করি। আমি ওর ঠিকানা জানবো কি করে? তাহলে ব্যবস্থা করবো কিভাবে? করতে হবে তোমাকে। যে আঙুল দিয়ে শাটার টিপেছে সে আঙুল ভেঙে দেবে, যে হাত দিয়ে ক্যামেরা ধরেছে সে হাত ভেঙে দেবে, যে চোখ দিয়ে লুট্রু করেছে সে চোখ উপড়ে ফেলো ভাইয়া। বৃষ্টি, চোখটা বাদ দিলে হয় না? কেন? কেন বুঝলি না? চোখ না থাকে ও নিজের দুরবস্থা দেখবে কি করে? তাও তো কথা। যাক, চোখ উপড়ানোর দরকার নেই। শোনো ভাইয়া, যা যা বললাম করে ফেলো। যখন ওর আঙ্গুল আর হাত ভাঙবে আমাকে ফোন করবে, আমি ওর যন্ত্রণার চিৎকার শুনতে চাই। কাজটা যে করেছে নিঃসন্দেহে অন্যায় করেছে, কিন্তু শাস্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কিছু একটা তো করতেই হবে। বৃষ্টির কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি না। আচ্ছা শোনো, আমার জন্মদিনটা পার হোক, দেখি ওকে শান্ত করতে পারে কিনা। এখন বলো, তুমি আমার সাথে মার্কেটে যাবে কিনা? চলো। প্রথম ড্রেসটা কার জন্য কিনেছি বলো তো? জন্মদিন তোমার, কোনটা তুমি কার জন্য কিনেছো তা আমি কি করে বলবো? একটু ভাবলেই বলে দেওয়া যায়। কিরকম? আমার জন্মদিনের সবচেয়ে কাছের লোক তুমি। আমার তো তাই মনে হয়।
তোমার আর আমার সবচেয়ে আদরের লোকটি কি? বৃষ্টি। সেই আদরের ছোট্ট বোনটি কি আমার জন্মদিনে পুরনো পোশাক পরে আসবে? প্রিয়া, আমরা সবার আগে বৃষ্টির জন্য নতুন ড্রেস কিনেছি, দেখবে সে কত খুশি হয়। ব্যাপারটা আমার খেয়ালই ছিল না। বৃষ্টির জন্য তুমি এতটা ভাবো, তা আমার ভাবতেও ভালো লাগে। মনে হয় তোমাকে ভালোবেসে আমি ধন্য। এটা মার্কেট, এখানে বেশি ধন্য হওয়া যাবে না। ধন্য যদি হতেই হয় তাহলে অন্য কোথাও যেতে হবে। চল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপামনি তো এমনিতেই সুন্দর, ছবিতেও খুব সুন্দর লাগছে স্যার। অফিসের সবাই খুশি। কিন্তু বৃষ্টি আমাকে একবারও বললো না। আমার মনে হয় স্যার আপামনি আপনাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছেন। এক কাজ করুন, জি। পত্রিকার সম্পাদককে একটা ফোন করুন, বলুন আমি কথা বলবো। জি স্যার। হ্যালো। হ্যালো, নান্টু সাহেব আছেন? জি বলছি। একটু হোল্ড করুন প্লিজ। আরমান চৌধুরী সাহেব আপনার সঙ্গে কথা বলবেন। বিশিষ্ট শিল্পপতি আরমান চৌধুরী। স্যার, সম্পাদক সাহেব। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোনটা করেছে। ধন্যবাদ? সত্যি খুব সুন্দর হয়েছে বৃষ্টি ছবিটা। বৃষ্টি? আমার বোন। আমি তো ঠিক বুঝতে পারলাম না। কেন, আপনি জানেন না? আপনাদের এই সংখ্যার কাবারে যে মেয়েটির ছবি ছাপা হয়েছে সে আমার ছোট বোন বৃষ্টির। বলেন কি, উনি আপনার বোন? আমি তো ব্যাপারটা ভাবতেই পারছি না। আমাকেও বলেনি, তবে সুন্দর হয়েছে। খুবই খুশি হয়েছে আমি। আমার ছোট বোনের এমন সুন্দর ছবি ছাপানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনার মতো মানুষ একটু সুদৃষ্টি দিলেই আমি এই পত্রিকাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার যখন যা প্রয়োজন হবে বলবেন। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমি করব। রাখি তাহলে। স্যার, আমি বাসায় যাচ্ছি। খুব সুন্দর হয়েছে। হোয়াট? কাকে তুমি সুন্দর বলছো ভাইয়া? একটা লোক বিনা অনুমতিতে আমার ছবি তুললো, সেটা সুন্দর? বিনা অনুমতিতে আমার আমার সেই ছবি ছাপা হলো পত্রিকায়, সেটা সুন্দর? তুমি আমাকে কথা দিয়েছিলে ভাইয়া, কথা দিয়েছিলে ওকে খুঁজে বের করবে, কথা দিয়েছিলে ওকে শাস্তি দেবে। যে আঙুল দিয়ে শাটার টিপেছে, যে হাত দিয়ে ক্যামেরা ধরেছে, সে আঙুল আর হাত ভাঙার শব্দ তুমি একটা একটা করে শোনাবে। তুমি তুমি তোমার কথা রাখোনি ভাইয়া, তুমি তুমি কথা রাখোনি, তুমি কথা রাখোনি। ঠিকানাটা মনে থাকবে তো? এক্ষুনি এই মুহূর্তে ওই পত্রিকা অফিসের সামনে ওরা যেন উপস্থিত হয়। নান্টু ভাই আসবো? হ্যাঁ? আরে তুমি এসো এসো। আকাশ, তুমি ব্যাপারটা আমাকে আগে বলবে না? কোন ব্যাপারটা? প্রচ্ছদে যে মেয়েটির ছবি ছাপা হয়েছে সে প্রখ্যাত শিল্পপতি আরমান চৌধুরীর বোন বৃষ্টি। আরমান চৌধুরী বোন? এই বোকা, তুই জানিস না? আরে এরকম একজন মানুষ যদি সহযোগিতা করে, যদি একটা টেলিফোন করে দেয়, কত বিজ্ঞাপন পাবো তুই জানিস? নান্টু ভাই, ওনার বাসার ঠিকানা জানেন? আরে বনানীর 18 নম্বর রোডে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেই যে কোনো লোক বলে দেবে। আরে আকাশ, যাচ্ছিস কোথায়? ওয়ান্ডারল্যান্ডে। যেসব শিশু পয়সার অভাবে ওয়ান্ডারল্যান্ডে ভেতর ঢুকতে পারে না, তাদের ছবি তুলবো, ইন্টারভিউ নেব। একটু পরে গেলে হয় না? ওদিকে একটা ব্যক্তিগত কাজও আছে, আমি আসি।
মুহূর্তে বলতে পারছি না উনি মডেলিং করবেন কিনা। করলে কত পারিশ্রমিক নেবেন ওনার সঙ্গে আলাপ করে তারপর জানাবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মিস্টার আরমান, আপনি? ওই ফটো সাংবাদিক কোথায়? কোনো সমস্যা? আমি কোনো প্রশ্ন শুনতে চাই না, স্রেফ ওকে চাই। কিন্তু সে এখন অফিসে নেই, ছবি তুলতে গেছে। কোথায়? ওয়ান্ডারল্যান্ডের সামনে গরিব শিশুদের ছবি তুলতে, যারা টাকার অভাবে ভিতরে ঢুকতে পারে না। কি নাম ওর? আকাশ। ওর একটা ছবি দিন। এই শুনো, এদিকে তাকো। হ্যাঁ, তোমাকে ক্যাপ্টেন বানালাম। আচ্ছা, তুমি এই টাকা দিয়ে টিকিট কেটে এদের সবাইকে নিয়ে ভিতরে ঢুকবে, ঠিক আছে? আচ্ছা। আরে ভাই, মারছেন কেন? আপনারা কারা? একটু পরে টের পাবে আমরা ক্যাটা।